সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমার নূরের পুতুল জগৎ করলেন ও জালা নবী আমার নূরের পুতুল জগৎ করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নাও মেরি সাথী নমো মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নাও মেরি সাথী নমো মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার, প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার একটা যন্ত্র থাকে, থাকে কি থাকে না? আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছে প্রত্যেকটা মেশিনকে, প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করার একটা যন্ত্র থাকে। ঠিক তেমনি মানুষের মনের গলের ময়লা দূর করার যন্ত্র হলো মাওলার জিকির। জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। এই জ্যাকেটওয়ালা, স্ট্যান্ড আপ, ইউ স্ট্যান্ড আপ, দাঁড়াও। এই তুমি দাঁড়াও, আসো আমার কাছে, আসো এদিকে আসো। হ্যাঁ, তাড়াতাড়ি কুইকলি আসো, এদিকে আসো, এদিক দিয়ে। নে বসো তুমি। তুমি হইছো স্বাস্থ্য ভাই না, তুমি পিস্তল ভাই। কি ভাই? তে ডিস্টার্ব, পিস্তল মানেই তো ডিস্টার্ব না? যার দিকে উঠবে তার কপাল ফুটো হয়ে যাবে, ঠিক না? ভালো করছি না কাজটা? একটা যুবতী মেয়ের সাথে থাকে একটা শয়তান, আর একটা যুবকের সাথে থাকে 10টা শয়তান। এটা আমার কথা নয়, হাদিস শরীফের কথা। এই জন্য তাকে ডেকে আমি আমার সামনে নিয়ে আসছি, কারণ এটা তার দোষ না, তার বয়সের সাথে এই শয়তান কাজ করে। এই জন্যই আপনাদেরকে বলছি, আপনারা কাছাকাছি হয়ে বসেন, শয়তান যেন আপনাদেরকে অসহসা দিতে না পারে, আর পলকহীন দৃষ্টি যেন আমার দিকে থাকে। আপনারা কি কষ্ট পাইছেন তারা এখানে নিয়ে আসাতে? আমার সামনে যদি এখন 1 লক্ষ মানুষ থাকতো, 1 লক্ষ মানুষকে আমার 2 চোখের মণিতে বন্দি করে আমি আলোচনায় ঢুকতাম। এটাই আমার ধর্ম। আপনারা অনলাইনে দেখবেন, দয়া করে আমাকে পছন্দ করে নাও, শুধু ডিসিপ্লিনটা দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ আমার প্রোগ্রামে আসে। দেখবেন বিন্দু পরিমাণ কোনো বেয়াদবি নেই, কারণ বক্তা যেমন তার শ্রোতাও, ঠিক কিনা বলেন? গাছ যেমন তার ফলও তেমন, পিতামাতা যেমন তাদের ওদর এবং ওরসের সন্তানও তেমন, ঠিক না? খাবার খেতেন না? বন্ধুরে আমার, আমি আলোচনা করতে চাই, লাইনটাকে ক্রস করতে চাই না, কারণ সময় খুবই অল্প, কাজ অনেক বেশি। বন্ধু, তোমরা মনে করো পৃথিবী সুন্দর, তোমরা মনে করো দুনিয়াটা সুন্দর। বন্ধু, দুনিয়া সুন্দর নাই রে, ইসলামের পুরোই প্রতিকূলে চলে গেছে।
সকাল থেকে বিকাল পর্যন্ত ইসলামের রঙে রঙিন মানুষ পাওয়া খুবই মুশকিল। বিশেষ করে এই যে ইয়াং যুবকেরা, তারা একেবারে 100% না 99% ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। কারণ বন্ধু, মুরব্বীদের অন্তর খুঁজলে বন্ধু আছে ভালোবাসা ভরা। বর্তমান যুবক যুবতীদের অন্তর খুঁজলে দেখা যায় হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। যুবকদেরকে শুধু ধ্বংস করে দিয়েছে, তারা কিন্তু গুড ক্যারেক্টার থেকে ক্যারেক্টারলেস হয়ে গেছে। উত্তম চরিত্রবান সন্তান থেকে চরিত্রহীন সন্তান হয়েছে। মোবাইল নামক এক অভিশপ্ত বস্তু ও বন্ধু মানুষের ভিতর বাহির সব কিছুকে নোংরা করে দিয়েছে। তোমরা মোবাইল চালাবে যখন তোমরা আলেমদের সাথে সম্পর্ক রাখবে, তাদের জলসায় যখন আসবে, যেমন তেমন আলেম হলে চলবে না, কিন্তু উল্টাপাল্টা বয়ানও কিন্তু স্টেজে বসে তেমন বক্তাও আছে, এই রকম হবে না। যোগ্য আলেমদের সাথে যুক্ত হয়ে যাও। তুমি মোবাইল চালানোর সময় কন্ডিশন পাবে, হাঁটার সময় তুমি কন্ডিশন পাবে, খাওয়ার সময় তুমি কন্ডিশন পাবে, রাস্তায় হাঁটার সময় তুমি সেই কন্ডিশনটা কি মেনে নিতে পারবে। আলেম ছাড়া তোমার উপায় নাই। পৃথিবীর ডাক্তার হোক, এমপি হোক, মন্ত্রী হোক, এসপি হোক, ডিসি হোক, প্রধানমন্ত্রী হোক, কোরআন হাদিসের কোথাও লেখা নাই তাদের সাথে প্রেম করলে তুমি জান্নাতে যেতে পারবা। কিন্তু আল্লাহ নিজেই কথা দিয়েছে, আমার গোলামদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আমি তোমাদের জন্য আমার প্রিয় খাবার তোমাদের জন্য বরাদ্দ করে রেখেছি। কি আলোচনা শুন, সবাই দুই হাত একটু স্ট্রংলি উঠাতে হবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসানা চন্দ্রস্তগির, ইয়া গাউসানা চন্দ্রস্তগির, জিন্দাবাদ জিন্দাবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ আর গ্রেট মাই ইয়াঙ্গার ব্রাদার, অ্যাবসলিউটলি রাইট। আপনাদেরকে হাত তুলে দিতে কেন বলছি জানেন? একটু ফিলিংস দেওয়ার জন্য। একটু লাড়াটারা দিচ্ছেন যে একটু একটু ঝাঁকি ঝুঁকি উঠছে, একটু ভাল লাগছে না? মাঝখানে জিকিরের ওয়াজ করছে, আর মাঝখানে একটু ছোট্ট করে একটু গজল গাইব। আপনারা গজল পছন্দ করেন? আমি কিন্তু একজন রাইটার। হ্যাঁ, আমি কিন্তু একজন রাইটার। আমি নিজে লেখি, নিজে সুর দিই, নিজে গাই। কিন্তু একটা গজল আমার খুবই প্রিয়, যদিও এটা আমার লেখা না। একটু গাইবো, পারলে আপনারা আমার সাথে একটু সুর দিবেন, রাজি আছেন? আপনাদের হৃদয়টা, আত্মাটা চাঙ্গা হয়ে যাবে। আমি গাইব, আপনারা পারলে আমার সাথে পারবেন আশা করি সুর দিতে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। মারহাবা। তাইলে গজল চলবে তো? আর একটু গভীরে ঢুকি, তারপর আরো গজল শোনাবো। আমার এই সিনা পিঞ্জর ভরা আছে, আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরে আমার, তাহলে মনের ঘরের ময়লা দূর করতে হলে জিকির করতে হবে। যার সিনা ময়লা মুক্ত, তার সাথে আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেম বন্ধু যুক্ত, ঠিক না? বন্ধুরে আমার, মানুষের কিন্তু দুইটা রূপ। কয়টা? একটা হলো দেহ, আরেকটা হলো আত্মা। একটাকে বলা হয় বডি, আরেকটাকে বলা হয় সোল, ঠিক কিনা? কথা বুঝবা। বিশেষ করে ইয়াং মেন তোমাদেরকে বলছি, এই কথাগুলো তোমাদের বেশি জানা প্রয়োজন। কারণ তোমরা মোবাইল নামক বস্তুর যুক্ত থেকে ধ্বংস হয়ে যাচ্ছ। তোমরা জানো না যৌবনকালে যারা আমল করে আল্লাহ তাদেরকে কত ভালোবাসে। জিব্রাইল বলেছে, যুবক তোমরা সবাই শোনো গো, বৃষ্টির ফোঁটাগুলো আমি জিব্রাইল গণতে পারি নির্দ্বিধায়, কোনো সমস্যা হয় না। কিন্তু যৌবনকালের আমল গণতে পারি না, কারণ এই আমলটা এত বড় পাওয়ারফুল, এত স্পিরিট। যুবকেরা রে, তোমরা সবাই শোনো, আল্লাহর হাবিব বলেছেন জবান দিয়েও জিকির করা যায়, রুহ দিয়েও জিকির করা যায়, মানে কলব থেকেও জিকির করা যায়, জবান থেকেও করা যায়। তবে কলব এবং জবান দুটো মিলে যে জিকির করা হয়, ওই জিকিরটাই হলো সবচেয়ে উত্তম জিকির। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন, তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। বন্ধু, জিকির বড় নেয়ামত। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণে এগিয়ে যেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 1 গজ পরিমাণে এগিয়ে আসে।
বন্ধু, ও মধ্যম বিজয়পুরের যুবক বন্ধুরে, তোমরা জিকির থেকে দূরে চলে গেছো। তোমাদেরকে বোঝানোর জন্য বলছি, না হয়ে বলতাম না। আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 হাত পরিমাণ এগিয়ে আসে, আল্লাহ তার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। আরে বিজয়পুরের যুবক, এখন যদি তোমাদেরকে কেউ প্রশ্ন করে রে যে তুমি বলো তো তোমার আল্লাহ এখন কি করে, তোমরা বলে দিতে পারবা? আমি আজকে তোমাদেরকে শিখিয়ে দিয়ে যাই, তোমরা বলে দিবা এখন আল্লাহ কি করে, সেটা আমি কনফিডেন্সলি বলতে পারবো। বলো বলো গো, আল্লাহ এখন কি করে, তুমি বলে দিবা। যদি তুমি জিকিররত অবস্থায় থাকো, তোমাকে যদি কোনো মানুষ প্রশ্ন করে বলে, বন্ধু আব্দুল কুদ্দুস রে, তুই বল না তোর আল্লাহ এখন কি করে, তুমি সরাসরি উত্তর দিয়ে দিবে যে আমি এখন বলতে পারি আমার আল্লাহ আমার জিকির করে। আমার কথা নয় বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, আমার কোন বান্দা যখন পৃথিবীর বুকে বসে বসে লোকাল কোন প্লেসে বসে বসে জিকির করে, হাবিব আপনি আমার উম্মত, আপনি আমার বান্দাগুলোকে জানিয়ে দেন আমি তাদের চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দার জিকির করি। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, হাবিব আপনি জানিয়ে দেন কেউ যখন আমার দিকে জিকির করতে করতে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ তার কাছে দৌড়ে চলে আসি। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর মানে আল্লাহ বলে, বান্দা সারা জীবন খুঁজলেও তুমি আমাকে খুঁজে পাবা না, আমি নিজেই যদি তোমাকে ধরা না দেই। আল্লাহ বলেছে, হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দা জিকির করতে করতে আমার খোঁজ করতে থাকে, খোঁজেও পাবে না রে, আমি নিজেই দৌড়ে এসে তার কাছে ধরা দিয়ে দেই। আল্লাহর হাবিব বলেছেন, বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর বান্দা আল্লাহ সম্পর্কে যেমন ভাবে আল্লাহ ঠিক তার কাছে তেমন। আপনি যদি মনে করেন আমার আল্লাহ আপনার জন্য নেয়ামত, সত্যি আপনি যেদিকে যাবেন দেখবেন নেয়ামত। আপনি যদি মনে করেন কিয়ামত, আপনার কোথাও গেলে আপনি নিয়ামত খুঁজে পাবেন না। এই জন্য বলেছি বন্ধু, জিকিরের মানেটা কি? জিকির হলো বন্ধু আরবি শব্দ, বাংলাতে বলা হয় স্মরণ করা, ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার। আপনি সুবহানাল্লাহ বলছেন আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বলছেন আল্লাহর জিকির, আল্লাহু আকবার বলছেন আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন আল্লাহর জিকির। কাউকে সৎ কাজের জন্য ডাকছেন আল্লাহর জিকির, কাউকে অসৎ কাজের জন্য বারণ করছেন আল্লাহর জিকির। যেমনটি বন্ধু এক্সাম্পল যদি দেই, আজকের এই জলসাটাও আল্লাহর জিকিরের জলসা, ঠিক না ঠিক? বন্ধুরে আমার বলে, হুজুর প্রতিদিন জিকির করতে চাই, প্রতিদিন জিকির করতে হলে আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন, কেননা নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা। যেই আমলটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয় বন্ধু, এটাকে বলা হয় আল্লাহর জিকিরের জলসা। আর যে আমলটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয়, এটাকে বলা হয় মাওলার জিকিরের জলস। যেমন নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা, আর হজ হলো আল্লাহর জিকিরের জুলুস। সুবহানাল্লাহ বলতে বলতে ক্লান্ত হয়ে গেছে, আসতে কেন সুবহানাল্লাহ? আমার নবীনা বলছে সুবহানাল্লাহ জান্নাতের ফল জান্নাতীদের জন্য। আপনার তো জান্নাতের বাগানের মেহমান, এইখানে চাইলেও কিন্তু আসতে না পারবেন মালিক যদি না চায়। আপনাদেরকে কবুল করেছে এই জন্য এসেছেন, যাদেরকে কবুল করেনি তার আসতেই। একজন আলেমের সাথে বন্ধুত্ব হওয়া, একজন আলেমকে হৃদয় থেকে ভালোবাসা, তার সংস্পর্শে থাকা, তাকে টেলিফোন করা, তার খোঁজ খবর নেওয়া, এটা একজন সাধারণ মানুষ হিসাবে তার জন্য বিশেষ একটা নিয়ামত। আর জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ 2টা বিষয় নিয়ে আলোচনা করব, চিন্তা করে এসেছি। একটা হলো মদ সেবনের নেশাগ্রস্ত হওয়ার যে অপকারিতা, যারা নেশা করে মদ পান করে যারা নেশাগ্রস্ত হয়, নেশাগ্রস্ত ব্যক্তিরা আল্লাহর কাছে কতটা অপছন্দের, সেই বিষয়ে একটু আলোচনা করব। শুনতে রাজি আছেন? আরেকটা বিষয় হলো নারী এবং পুরুষ, যুবক এবং যুবতী উভয় বন্ধু পর্দা হারিয়ে ফেলেছে। একটু পর্দা নিয়ে ওয়াজ করবো, রাজি আছেন? শুনতে ছোট্ট ছোট্ট টপিক আকারে, যেমন দুরুদ নিয়ে ছোট্ট টপিক, জিকির নিয়ে ছোট্ট টপিক, আনুষঙ্গিক আরো কথা তো আছেই, কিন্তু মূল আজকে আলোচনা করেছি 2টা বিষয় নিয়ে আলোচনা করব, সিদ্ধান্ত করেছি। এর মধ্যে সর্বপ্রথম আলোচনা করব পর্দা নিয়ে, কারণ পর্দা নারী এবং পুরুষ উভয়ের জন্য ফরজ। ইচ্ছে করে ফরজ ছেড়ে দিলে সে কি নেককার না? বদকার, জান্নাতি না জাহান্নামী? যদি অস্বীকার করে কাফের, ঠিক না ঠিক?
বন্ধু আল্লাহ বলেছেন দুই ধরনের পর্দা। আমার দিকে তাকান, পুরুষের সম্পর্কে আল্লাহ এক ধরনের ওয়াজ করেছেন, নারী সম্পর্কে পর্দার এক ধরনের ওয়াজ করেছেন। আল্লাহ বলেছেন ইয়া বানি আদামা কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়া রিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। জোরে জোরে আল্লাহু আকবার। এটা হলো পুরুষের পর্দার ওয়াজ। আর নারীদের পর্দার ওয়াজ করেছেন আল্লাহ। কি বলবো? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এখনকারটা হলো বন্ধু নারীর পর্দার ওয়াজ। একটু আগে যেটা বললাম সেটা হলো পুরুষের পর্দার ওয়াজ। সারা জীবন বন্ধু যুবক তোমরা শুধু নারীদের পর্দার ওয়াজ শুনেছো। আজকে তোমাদেরকে শোনাবো শুধুমাত্র একটা কারণে, তোমরা আমার প্রিয় রে, তোমরা আমার খুবই স্নেহের। কারণ এখানে যারা আছো ম্যাক্সিমামই তোমরা আমার স্টুডেন্টদের তুল্য। যেমন এটা আমার ছাত্র, আবার আমার ছোট ভাই, সে সিসিএন ইউনিভার্সিটিতে পড়ে। আজকে বলছে ভাইয়ের সাথে ওয়াজে যাবো, আসতে সময় পায় না। আজকে বলছি তুই চল, আমার সাথে চলে আসছে। এই জন্য বলছি আপনাদেরকে বন্ধু আমার দিকে তাকান। আমি কি বলতে চাই যুবক, এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা মেসেজ। এই জন্য আমি আজকে ওয়াজের শিরোনাম করেছি কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন ও বিলিভার্স সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছে ঈমানদারগণ তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ বলেছে মুমিনদেরকে তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। বাঁচবো এবং বাঁচাবো, বাঁচবো এবং বাঁচাবো, এটা হলে আমাদেরকে জানতে হবে সঠিকটা। ঠিক না বেঠি? বন্ধুরে আমার, আমি আগে পুরুষের পর্দা নিয়ে ওয়াজ করতে চাই, রাজি আছেননি? আল্লাহ বলেছেন বান্দা আদম সন্তানের জন্য 3 শ্রেণীর পোশাক দিয়েছেন। কয় শ্রেণীর? একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো সাজের পোশাক, আরেকটা হলো তাকওয়ার পোশাক। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো বন্ধু তাকওয়ার পোশাক। হুজুর তাকওয়ার পোশাকটা কি গো? ও যুবক বন্ধুরা তোমরা কষ্ট পেও না, তোমরা ম্যাক্সিমাম যুবকের পরনে জিন্স প্যান্ট। দয়া করে অতিরিক্ত কথা বলবেন না, হাসবেন না, মনোযোগ দিয়ে শুনবেন। কারণ বিবেকবান যারা তারা হৃদয় উজাড় করে শোনে, হৃদয়ের গভীর থেকে তাহারা এগুলোকে বন্ধু উপলব্ধি করে। আমার দিকে তাকান, ম্যাক্সিমাম যুবক ভাইদের পরনে দেখা যায় কারো পরনে লাল, কারো পরনে কালো, কারো পরনে গ্রিন। আছে না নাই? এই জিন্স প্যান্ট তোমরা জানো না, এটা 100% অভিশপ্ত পোশাক। বুখারী শরীফের মধ্যে এসেছে রে বিজয়পুরের যুবক, কেমন করে বুঝাইলে তোমরা বুঝবা। বুখারী শরীফের মধ্যে এসেছে যেই যুবকের উপর দিয়ে পোশাকটা থাকবে নাভির নিচে, নিচে দিয়ে পোশাকটা থাকবে টাকনোর নিচে, ওয়াল্লাহি 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 আল্লাহর কসম করে বলছি রে, বুখারী শরীফের মধ্যে এসেছে শুধু একটা পোশাকের কারণে ওই যুবক নামাজ পড়ার পরেও সে জাহান্নামে যাবে। হুজুর কে জানতে বড় মনে চাই গো, কেন গো হুজুর তারা জাহান্নামে যাবে? কারণ পুরুষের পোশাকটা যে ফরজ বললাম, পর্দাটা ফরজ। এই পর্দাটা কোথায় থেকে কোথায় সীমাবদ্ধতা আমি দিব বন্ধু? আমি তোমাদেরকে বলছি, আমার দিকে সবাই তাকাও। এই যে উপর দিক দিয়ে ইমানদার পুরুষের লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, টাইজার হোক, আর যেটাই হোক, উপর দিয়ে থাকতে হবে নাভি বরাবর অথবা নাভির উপর। কিন্তু কোনোভাবেই নাভির নিচে যেতে পারবে না, নিচের দিক দিয়ে থাকতে হবে টাকনোর উপরে। এই নাভি থেকে এই নাভির উপরে এবং টাকনোর উপরে একটা পোশাক পরা, এটা এই পোশাকটা পরা পুরুষের জন্য পর্দা, এটাই হলো তার জন্য, তোমার আমার জন্য ফরজ। এটা কি? এখন আপনারা বলেন যুবকদের এই জিন্স প্যান্টটা কি নাভির নিচে থাকে না উপরে? হাজার চেষ্টা করলেও প্যান্টটা উপরে উঠানো যায় না, কারণ এটা তো অভিশপ্ত পোশাক। এটা প্ল্যান করে তৈরি করা হয়েছে, ক্রিয়েট করা হয়েছে তাদের বন্ধু মুসলমানকে ধ্বংস করার জন্য। চমৎকার একটা গড একটা প্ল্যানিং। একটা কই জি বলে তোমাকে পোশাক জাহান্নামে নিয়ে যাবেন, গড বলছি ভালো। এটা কি ভালো প্ল্যানিং? তুমি কেন বোঝো না? আমি তো একটু তোমাদেরকে একটু ট্রাই করার জন্য বলছি। সবাই কিন্তু চুপ, একজন বলে ফেলছে মিস্টেক, জাস্ট, তাই না? স্লিপ অফ টাং। আমার দিকে তাকানো বন্ধু, সময় খুবই অল্প, কাজ অনেক বেশি। আমি আপনাদেরকে বলে দিতে চাই, বলে হুজুর এই পোশাকটা তৈরি করলো কে? এই পোশাকটা তৈরি করেছে বন্ধু বেঈমান কাফেরেরা। সর্বপ্রথম কোনো মুমিন এই পোশাক তৈরি করেনি, বাংলাদেশ তৈরি করেনি। বলে হুজুর সমস্যাটা কোথায়? আমি তোমাদেরকে বলি, আমরা যখন ব্রাশ করি
কি করি আমরা এখন? ব্রাশ করি। এই ব্রাশ কিন্তু আমাদের জন্য নয়, আমাদের জন্য ছিল মেসওয়াক। কে রে আমাদের হাত থেকে মেসওয়াকটা কেড়ে নিয়ে গেল? এই মেসওয়াকটা কেড়ে নিয়েছে বেঈমানেরা, কৌশল করে হাতে ব্রাশ তো ধরিয়ে দিল। আমাদের হাত থেকে নবীর প্রেমের সুন্নাহ মেসওয়াক হারিয়ে গেল। এবার আসো আমি তোমাদেরকে বলি, বাংলার আনাচে কানাচে চারপাশে ফোরকানিয়া মাদ্রাসা, কোরআনের আওয়াজ হতো, কিন্তু এখন আর এই আওয়াজ নাই। কিন্ডারগার্টেন, ইংলিশ মিডিয়াম, এটাও বেঈমানদের একটা অপকৌশল। ফোরকানিয়া মাদ্রাসাকে ধ্বংস করে দিয়েছে। ঠিক তেমনি ভাবে নারীর জন্য পাতলা পোশাক আর পুরুষের জন্য ছোট্ট পোশাক, এটাও বেঈমান কাফেরদের একটা বন্ধু অপকৌশল। আল্লাহ কোরআনে বলে দিয়েছে, ইমানদারদেরকে ডেকে ডেকে বলেছে, ইমানদারেরা তোমরা সাবধান হও। আল্লাহ বলেছে, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দ্য হেরিটিক্স আর দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। আল্লাহ বলেছে, ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। বেঈমানেরা চায় না মুসলমান সুখী হোক দুনিয়াতে এবং আখিরাতে।